একদিকে বেহাল অবস্থা, আরেকদিকে চলছে সংস্কার। যশোর, খুলনা ও যশোর ঝিনাইদহ মহাসড়কে বাড়ছে চলাচলে ভোগান্তি। খানাখন্দ, ধুলা, কাদায় একাকার অবস্থা। পণ্য পরিবহন নিয়েও বিপাকে ব্যবসায়ীরা। সড়ক বিভাগ বলছে সংস্কার শেষ হতে আরো বছর দেড়েক সময় লাগবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। যশোর খুলনা মহাসড়ক দীর্ঘদিন ধরেই বেহাল। এর মধ্যে বসুন্দিয়া থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত 5 কিলোমিটার প্রায় চলাচলের অযোগ্য। ভরা খানাখন্দে, বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলা। তার উপর ধীরগতির সংস্কার কাজ বাড়িয়েছে আরও দুর্ভোগ। গাড়ি ঘোড়া তো প্রতিনিয়ত খারাপ হয়, ভাঙে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়। সামনে আগায় গেলে ম্যাক্সিমাম এমন পরিবেশ পুকুর ঘুরে রাখছে, আপ ডাউন আপনার মারামারি নিয়ে আসাই যায় না। জায়গায় জায়গায় গ্যাপ আছে, মনে করেন যে গাড়ি যাইতে হলে আপনার আরো গাড়ির জন্য অপেক্ষা করতে হয়, সেই গাড়ি আসবে তারপরে মনে করেন যে যাবো। একই অবস্থা যশোর ঝিনাইদহ মহাসড়কেও। অন্তত 18 কিলোমিটারে উঠে গেছে পিচ, ভরে গেছে খানাখন্দে। সাথে 6 লেনের কাজের ধীরগতিতে বাড়ছে ভোগান্তি। আলীগঞ্জ ঝিনাইদহ পর্যন্ত খারাপ, আর এদিকে খুলনা সারাটা পথে একই অবস্থা। প্রতিদিন ছোট বড় কম মনে করেন যে যানজট বাড়ছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে, গাড়ি পল্টি খাচ্ছে, সবারই সমস্যা, যাত্রী সমস্যা, আমাদেরও সমস্যা। বেনাপোল ও ভোমরাই স্থলবন্দরের পাশাপাশি নোয়াপাড়া নদীবন্দরের পণ্য আনা নেয়ায় ব্যবহার হয় মহাসড়ক দুটি। অথচ একদিকে বেহাল, অপরদিকে উন্নয়ন কাজে কচ্ছপ গতি। এতে ক্ষুব্ধ ব্যবসায়ী সহ সচেতন মহল। ট্রাকগুলো ওই দুর্দশার কারণে ওই লোড দিতে যাচ্ছে না, আমরা সরবরাহ করতে পারছি না, মালামালগুলো সঠিক সময় আমরা আনলোড করতে পারতেছি না, না পারার কারণে জাহাজ ড্যামেজ দিতে হচ্ছে এবং ব্যবসাটা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণে এখন সেখানে পর্যন্ত কাদা জমে আছে। ধীরে চলো গতিতে চলছে, যেটাকে কচ্ছপের থেকেও আসতে চলছে, যার কারণে আজকে জনভোগান্তি হচ্ছে। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালে শুরু হয় যশোর খুলনা মহাসড়কের কাজ। এরপর কয়েক মাস না যেতেই ফেরে আগের অবস্থায়। আবারও সংস্কার করছে সড়ক বিভাগ। আর 6 লেনে উন্নীত হচ্ছে যশোর ঝিনাইদহ মহাসড়ক। সড়ক বিভাগ বলছে কাজ শেষ হতে আরও বছর দেড়েক সময় লাগবে। এলাকার মাটির একটা সমস্যা আছে, যেটা অর্গানিক সয়েল বলে আমরা। আর দ্বিতীয়ত হলো এখানে ওভারলোডেড ট্রাক, যেটা নৌপাড়া নৌবন্দর থেকে যে ট্রাকগুলো বিভিন্ন দিকে যাতায়াত করতেছে, বিশেষ করে এইদিকেই আসে যশোর এবং এটা আশেপাশের জেলাগুলোতে, যার জন্য রাস্তাটা টিকে নেই। সংস্কার শেষে ভোগান্তি কমবে বলেও আশা সড়ক বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।